পার্লার নামটি শুনলেই প্রথমে মাথায় আসে যেখানে নারীরা সাজগোজ করেন। কিন্তু অবাক করা বিষয়, ব্যাটারি চালিত অটো রিকশার মধ্যে এবার তৈরি করা হয়েছে এক অভিনব বিউটি পার্লার। তবে এটি নারীদের সাজগোজ করার পার্লার নয়, এটি স্মার্ট মোবাইল বিউটি পার্লার। রংপুরের এক তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন এই মোবাইল বিউটি পার্লারটি, যেখানে মোবাইলকে সুন্দর করে সাজিয়ে দেন। স্মার্টফোনটিকে সুন্দর এবং আভিজাত্যময় করে তুলতে সবাই ছুটছেন এই পার্লারে। এবং এরা জনগণের জন্য খুব ভালো। রাস্তা পথচারী যারা আছে তাদের মোবাইলের সমস্যা হলে খারাপভাবে ঠিক করতে পারবে, এই জন্য খুবই ভালো হয়েছে। বিষয়টা আসলে অনেক ভালো লাগলো। হচ্ছে যেমন আপনাদের বিউটি পার্লার বলতে তো আমরা সাধারণত বুঝি যে মেয়েরা যে বিউটি পার্লার যায়, ছেলেরা যে পার্লারে যায়, এটা আসলে আমরা তো আসলে জানতাম না যে মোবাইলে বিউটি পার্লার। তো এটা দেখার পর আসলে অনেক ভালো লাগলো যে মোবাইলেরও একটা বিউটি পার্লার আছে। মোবাইলকে কীভাবে সুন্দর করে সাজানো যায়, অনেক সমস্যা থাকতে পারে, আমরা ব্যাকপ্যাড, তার মোবাইল কাভার বিভিন্ন জিনিস নিয়ে থাকি, সেটা হচ্ছে আসলে মোবাইলের বিউটি পার্লার। জিনিসটা অনেক ভালো লাগলো। বিউটি পার্লারটি সম্পূর্ণ একটি ব্যাটারি চালিত অটোর মধ্যে, যেখানে পাওয়া যাচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে অত্যাধুনিক মানের মোবাইল ফোনের গরিলা গ্লাস, পলি, স্টিকার সহ নিজের পছন্দ মতো ব্যাক কভার। এছাড়াও তার এই দোকানটিতে রয়েছে মোবাইলের নানা যন্ত্রাংশ। সুব্রত মহন্তর এমন অভিনব উদ্যোগের প্রশংসা করছেন ক্রেতারা। বলছেন, সময় ব্যস্ততার কারণে নিজের মোবাইল ফোনটিকে সাজাতে যেতে হয় মোবাইল সার্ভিসিংয়ের দোকানে, কিন্তু হাতের কাছে পাওয়ায় দ্রুত সময়ের মধ্যেই মোবাইল ফোনটি সাজিয়ে ফেলতে পারছেন। তো এখানে রুগী নিয়ে আসছি, তা আমার একটু চার্জার পিনের দরকার। তা আমি আসলাম, হাঁটতে দেখলাম দোকানটা, দেখতেছি যে আসলে এই দোকানটা উন্নত মানের, মানে শর্ট সময় সবখানেই পাওয়া যাচ্ছে এই দোকান। এই জন্য দেখলাম যে না, আমিও তাহলে একটু দেখি। তা আমাকে ভালোই লাগলো। সম্পূর্ণ আলাদা এই পার্লারটির উদ্যোক্তা রংপুরের মাহিগঞ্জ এলাকার সুব্রত মহন্ত। একসময় তিনি শিল্পী হিসেবে কাজ করেছিলেন, কিন্তু সে পেশায় বেশি দিন থাকা হয়নি। এরপর শুরু করেছিলেন স্টুডিওর ব্যবসা। সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি। পরে ঢাকায় গিয়ে ছোট্ট পরিসরে শুরু করেন মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির ব্যবসা। আমি মূলত আগে ওই স্টুডিওর ব্যবসা করতাম, তার আগে করছিলাম আর্টের ব্যবসা। তো ধীরে ধীরে আমার আর্টের ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে স্টুডিওর ব্যবসা ধরলাম। স্টুডিওর ব্যবসাও লস আইটেম, লস খাওয়ার পরে আমি ঢাকা চলে গেলাম। ঢাকায় যা কিছুদিন স্টুডিওর ব্যবসা করার পরে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা আসলো যে আমি এমন একটা ইউনিক কিছু করি যেটা মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারি, মানুষের সেবাও হবে, আমারও একটা ইনকাম হবে। তো সেই লক্ষ্যে এক বছর চিন্তা করার পর হুট করে আমার মাথায় আসলো যে আমি এই বিজনেসটা ধরি। মূলত তখন আমার একটা সাইকেল ছিল, সাইকেলে করে আমি বিভিন্ন ভার্সিটিতে গার্মেন্টসের সামনে যেয়ে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে দিয়ে আসতাম। তো অনেকে অনেক জিনিস চাইতো, কিন্তু সাইকেলে তো অত করা সম্ভব ছিল না। বৃষ্টি টিষ্টি আসলে সব মাল নষ্ট হয়ে যেত, খুব কষ্ট হয়ে আর কি আমাকে বিজনেসটা করতে হয়েছে। এভাবে আমি দীর্ঘ 1-1.5 বছর করার পরে তখন আমি আস্তে আস্তে একটা গাড়ি বানাই। এই গাড়ির এই অটো গাড়ির মধ্যে এই গাড়িটা, যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটার মধ্যে আমি বিজনেস শুরু করি। প্রতিষ্ঠানটির মালিক জানান, জীবিকার তাগিদে সাইকেলে করে শুরু করেছিলেন এই ব্যবসা। পরে অনেক কষ্ট করে একটি ব্যাটারি চালিত অটো কিনে সেখানেই পুরো একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকান তৈরি করে ফেলেন। নিরাপত্তার কারণে স্মার্ট মোবাইল বিউটি পার্লারটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান সুব্রত মহন্ত। আমার এখানে মোবাইল এক্সেসরিজ থেকে শুরু করে হেডফোন, চার্জার, ক্যাবেল এবং সর্বপ্রকার গরিলা গ্লাস, প্রাইভেসি গ্লাস, ম্যাট গ্লাস, গেমিং গ্লাস, ম্যাট পলি, প্রাইভেসি পলি থেকে শুরু করে মোবাইলের যত খুঁটিনাটি আছে সব আমার কাছে পাবে। শুধু সার্ভিসিংটা আমি সুপার মার্কেটে আমার এক বড় ভাইয়ের দোকান আছে, ওখান থেকে করে নেই, কিন্তু সার্ভিসিংটা আমার এখানে হয় না। আমি জাস্ট মোবাইল বিউটি পার্লার, মোবাইলের ডেকোরেশনটা করে দিই আমি এখানে। তরুণ উদ্যোক্তা সুব্রত মহন্ত সমাজের বেকার যুবকদের বেকারত্ব দূর করতে পরামর্শ দিচ্ছেন ছোট্ট করে ব্যবসা শুরু করবার। অনেক বেকার আছে, অনেক বেকার পড়ে আছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা যদি একটু চেষ্টা করে, কষ্ট করে, তারা ঠিক একদিন তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু তারা একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফল কোনো সময় বিফলে যায় না। সুব্রত মহন্তের এমন উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবিদার বলে মনে করছেন স্থানীয়রা।
খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।